गाइस, आज फिर से एक न्यू ब्लॉग लेके পেনাশিয়া লার্নিং ইনস্টিটিউট কোচিং সেন্টারের ফিজিক্যালের উদ্দেশ্যে রওনা দিলাম। এখন আমরা ফিজিক্যালের জন্য যাচ্ছি মাঠে। সঙ্গে আমার এখানে দুই ভাই আছে, এখানে আমি আছি আর দাদা গেছে, তো আমরাও যাচ্ছি। আমরা মাঠের উদ্দেশ্যে বেরোলাম। এখন স্টুডেন্ট সবাই চলে গেছে, আমরা আসতেছি। সামনে আমাদের স্টুডেন্টগুলোও যাচ্ছে, এখানে কয়েকজন আছে, সামনে আরও কয়েকজন আছে। এই যে ভাইরা আসতেছে, আইসো রে। এখানে সব স্টুডেন্টরা চলে এসেছে, আমার আসতে একটু লেট হয়ে গেল। সবাই এখানে আসছে। কালকে মনোজিৎ স্যার এখানে উপস্থিত, হাজির, রেডি। এখানে সবাই রয়েছে এদিকে বোনরা। আর এই যে আমাদের কৌশিক স্যার, এই যে এখানে দাঁড়িয়ে আছে আর লেকচার মারছে। মনোজিৎ স্যার এখন বোনদেরকে নিয়ে মাঠে প্রবেশ করছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে। আর মনোজিৎ স্যার তো আমাদের কিছু বলবে। আমাদের স্টুডেন্টদের এখন মাঠে প্রবেশ হচ্ছে, ঠিক আছে। মাঠ প্রবেশ করুন করে সবাই একটু ডিসিপ্লিন বজায় রাখা দরকার অবশ্যই। আমাদের ভাইগুলো দিকে আছে, এদিকে বোনগুলো সবাই আছে। তো এখানে আমাদের শুরু হবে, ঠিক আছে, ফিজিক্যাল। প্রথমে আমরা 10-20 মিনিট শরীরটাকে প্রথমে গরম করে নেব, তারপরে রানিং শুরু করব। কিছুক্ষণ পরে আবার এক্সারসাইজ করবো। অনেক খেলাধুলা মজা হবে, কারণ স্টুডেন্টদের খেলার সাথে সাথে মজার দেওয়ার ব্যাপারটা অনেক আনন্দের হয় খুব, ঠিক আছে না। এখন দাদা আমাদের ভিডিও করছে, এখন দেখাও বাকিদের। এখানে কৌশিক স্যার কি লাঠি খুঁজছে। এই যে লাঠি, এই যে হ্যাঁ আনে মেয়েরা এক এক করে সবাই মাঠে প্রবেশ করছে। এই যে এখন কৌশিক স্যার মাঠে নিয়ে যাবে। মেয়েরা মাঠে প্রবেশের পর এখন ছেলেরা মাঠে প্রবেশ করছে এবং তারা নিজ নিজ জায়গায় দাঁড়িয়ে পড়ছে। প্রত্যেকটা লাইনে 3 জন করে সুন্দরভাবে তারা সারিবদ্ধভাবে সুন্দর ডিসিপ্লিনভাবে দাঁড়িয়ে পড়লো। আমাদের এই কোচিং সেন্টারের দাদা মাঠে প্রবেশ করলো এবং সবার উদ্দেশ্যে একটাই অনুরোধ, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো এবং আমাদের মাঝখানে এসে উপস্থিত হবে কিছুক্ষণ পর এনএসজি কমান্ডার এক দাদা বা স্যার। তো সবাই ভিডিওটা দেখতে থাকো। দেখো বাপাও বাপাও একসাথে হবে। হ্যাঁ, 1 2 গোল করিবেন, 3 2 3 4 5 দাঁড়াও। এক 2 3 কোন 2 কোন নামে জাগে না স্যার 3 এটা নামই ঘন্টা সাফা। হ্যাঁ এই যে ওরা 1 2 3 4 5 দিয়ে দিলে কয় ভাগ রে স্যার? 6 ভাগ। চলে আসো, আসো আসো, জোবা লাইন লাইন লাইন। হালকা জাগিং কর, জাগিং কর।
পানিশমেন্ট। রঞ্জনের মতো চাই দূরে এই যে আমাদের ফিজিক্যাল ইনস্টিটিউটে এখন আমাদের একজন উপস্থিত হয়েছে, সেটা হচ্ছে ইনি, যার উদ্যোগে আমরা আর কি এই কোচিং সেন্টার শুরু করেছিলাম। সে আমাদের মাঝে এখন উপস্থিত আছে। তো আমরা যাবো মাঠ পরিদর্শনে। চলো দেখে আসি একটু। আমাদের ছেলেগুলো এখানে পড়ছে, এখানে আছে কৌশিক স্যার, সঙ্গে আমাদের লোক স্যার রয়েছে এখানে। তো দেখাও তোমরা একটু দেখাও, সবাই দেখাও একটু। সবাই খুব ভালো করছে। আজকে পঞ্চম দিন রোদটা একটু বেশি। সবাই সবাই খুব সুন্দর কথা শুনছে, করছে ভালো করে। ও 10টা লাগাও, 10টা লাগাও, এক নাও, 1 2 মতো কাম করে কোন আসবে একসাথে মোর সাথে কাম করে বস 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 হ্যাঁ, এনএসজি মানে তো সবাই জানিস, এসএসবি দাদা আসলো, তোরা অনেকে আছিস ডিমোটিভেট হয়ে যাস, রান করার সময় ডিমোটিভেট হয়ে যাস। বই দাদা একবার বলাতে দাদা কিন্তু চলে আসছে, সমস্ত কাজ করছিল, ঠিক আছে, তোদের জন্য ছুটিতে আসছে, এসে তোর সাথে দেখা করতে আসছে। যখন দাদা কিছু বলবে সময় শোন, ঠিক আছে। তো যারা চিনে তারা ঠিক আছে, যারা চিনে না, আমার নাম রঞ্জন বর্মন, বাড়ি শালকুমার পূর্বাংশ, ঠিক আছে। আমিও এই এখন যেই জায়গায় বসে আছো আর কি, আমিও ছিলাম 2008-এর আগে। আমার ফিজিক্যাল কমপ্লিট 2008-এ। এখানে আসতে গেলে সবচেয়ে আগে লাগবে ডিসিপ্লিন। এইটা হলো আনডিসিপ্লিন, কারণ সবচেয়ে আগে ডিসিপ্লিন মনে করতে হবে। ডিসিপ্লিন নাম্বার 1, তারপরেই স্পোর্টসে যত ডিসিপ্লিন আছে ওটা পড়ে যাওয়ার আসার আগে এটা হচ্ছে আমাদের গ্রামের ডিসিপ্লিন, বাড়ির ডিসিপ্লিন, সম্পূর্ণটা কিন্তু একত্রিত হবে ওই যে গিয়ে, ঠিক আছে। তারা কিছু কোশ্চেন আছে কি, আগে কোশ্চেনটা শুনে নিই। এনি ডাউট, এনি কোশ্চেন মানে মনের মধ্যে যেটা আমার জানার ভালো হতো, এদিক থেকে এনি কোশ্চেন, এনি ডাউট, এইটা আমার মনের মধ্যে আশঙ্কা আছে, এইটা কোশ্চেন আছে আমার। হ্যাঁ, এখন তো এসএসবি থেকে পিছিয়ে যায় না, যায় এখনো যায়, এটা এখনও যায়, আগেও যায়, এটা কোশ্চেন ঠিক আছে, জানা নেই, কোশ্চেন করছে।
যে কোনো ফোর্স থেকে এনআইজিতে ডেপুটেশন যায়, মানে হাওলাত নিয়ে আসে না, ওই হাওলাত সিস্টেম নিয়ে আসে, ডেপুটেশন নিয়ে আসে, ঠিক আছে। আর্মি যায় 3 বছরের জন্য, যত সিএপিএফ আছে এটা 5 বছরের জন্য, এসএসবি, আসাম রাইফেল, বিএসএফ, সিআইএসএফ, হ্যাঁ, এসএসবি, এ সব আছে আইটিএপি, 5 বছরের ডেপুটেশন আসবে। আর্মি 3 বছরের জন্য আসবে। ওখানে যেতে গেলে কি কি দরকার? 5 ইয়ার্স সার্ভিস কমপ্লিট লাগবে। এটা দেবো না যে আমি আজকে জয়েনিং করলাম, আমি 1 বছর পর ট্রেনিং করার পরে আমি এনআইজিতে চলে যাব, হবে না। লাগবে 5 ইয়ার্স কমপ্লিট সার্ভিস ইন বর্ডার ইনক্লুডিং ট্রেনিং। এখন কোশ্চেন হচ্ছে, যদি কেউ 2026-এ জয়েন করে তাহলে ও 31-এ গিয়া এনআইজিতে যেতে হবে। 5 বছর সার্ভিস কমপ্লিট লাগবে। সার্ভিসের মধ্যে কোনো রেড এন্ট্রি চলবে না, ফিজিক্যাল নাম্বার 1 লাগবে, মেন্টালিটি নাম্বার 1 লাগবে, তারপরে এনআইজিতে যাবে, ঠিক আছে। আর কোনো কোশ্চেন ক্লিয়ার তো? এদের যা শিখাবে, যা বলবে, ওইটা হচ্ছে মাইন্ডের মধ্যে বসায় নেব, কারণ এরা কোনো ভুলভাল শিখাবে না, আর কিছু শিখাবে না, তোমাদের ভালোর জন্য করাচ্ছে আর তোমাদের ভালোই শিখাবে। এখন আমি দেখলাম কারো মুখে জল দিচ্ছিল, তো আক্রমণ করতেছিল, মানে আমি পাইনি, আমার নাকে ঢুকছে, একদম মুখ বন্ধ। ওটা যদি মুখ যদি খুলো তাহলে ডিসিপ্লিন কোনোদিন শিখতে পারবে না, কোনোদিনও শিখতে পারবে না, আমি লিখে দেবো। ভাইটা যদি বলে এখন এটা দিন কি রাত, এখন কি এটা দিন কি রাত? নর্মালি দিন তো, দিন তো। ভাই যদি বলে এটা রাত, মানতে হবে এটা রাত। এটা বলা যাবে না স্যার এটা দিন, বলা যাবে না, তাহলে ডিসিপ্লিন শিখতে হবে না। তাহলে তো মানে ওটা কী বলে, ফৌজি ভাষা মাকড়া বলে, ও মাকড়াই হয়ে যাবে। কারণ কি, মুখ যে খুলবে ও ডিসিপ্লিনের মধ্যে আওতায় পড়বেই না। এটা থেকে এটা শুরু করলেন, যত ছুটে পারেন এইটা হাত যাবে, ঠিক আছে, এমন নয় এইটা এইটা এটা হাত থেকে আসে, এইটা হাতের দিকে, মানে অপোজিট সাইডে থেকে, এদিকে এদিকে, হ্যাঁ, কাজ করি নাকি? মানে 1 মিনিটে 17 বার কাউন্ট করি নাকি? ওই পাকে 1, এই পাকে 2 না হয় কিন্তু বডি ব্যাট। কতটা সচল বা মুখ দেখা যেটা তোর এই পোষণটা এটা আসবে, আর ওটা আউট কর, হ্যাঁ ওটা এই দিকে চাপি, হ্যাঁ ওটা ওটা আমি না যেমন ছিলেন ওই মতন লাইন দাঁড়াও, তাড়াতাড়ি 10 দিলাম, যেমন ছিলেন ওইরকমে 1 2 3 4 5 6 7 8 9 10 ব্যান্ড পজিশন, ফাঁকা ফাঁকা হয়ে ব্যান্ড পজিশন, ব্যান্ড পজিশন। এখানে আগাও না, ইঞ্জিন আগাও, ইঞ্জিন আগাও, আগাও আগাও আগাও, এতে ছোট তো বেটা, ওই কাউন্টিং এ ডাউন, কাউন্টিং এ আপ, ঠিক আছে, ডাউন গুনাবেন, ওই যে একটা হল জেলা নামিবেন, হ্যাঁ জেলা উঠিবেন, সেলা এক করবেন, ঠিক আছে, ডাউন। হাতের উপর ধরে দাও, হাতের উপর ধরে দাও, ওই তুই উঠে দিয়ে ডাউন করে দিবি, হাত তুলো, এক লাগাই, ও হাত তুলা।
এ আমাদের দাদা, যতগুলো এখানে স্টুডেন্ট আছে সবাইকে চ্যালেঞ্জ করছে। দাদা কিছু কবু? হ্যাঁ, ছাত্রগুলোকে চ্যালেঞ্জ, আমি তো দৌড়াদৌড়ি বেশি করতে পারি না, চ্যালেঞ্জ যে ওরা আমাকে লাস্ট করে দেখাবে। আর আমি বলছি আমার চ্যালেঞ্জ যে আমি একজনের হলেও আগে যাবো। আর এরা আমার থেকে সবাই নাকি খুব ভালো দৌড়ায়। তো ঠিক আছে, দেখবো, চলো। ঠিক আছে, আমি ফার্স্টে ওই মাথা চলে যাচ্ছি, তো দেখা হচ্ছে ওই মাথা গিয়ে। দাদা ওটা আমার আচ্ছা, ওই যে একদম মিলল। এই যে দাদা বলেছিল লাস্টে ঢুকবে না, দাদা মিডিলে ছিল। দাদা চ্যালেঞ্জ করছিল যে এদের মাঝখানে থাকবে, মাঝখানেই ছিল। ফিজিক্যাল শেষ হয়ে এখন আস্তে আস্তে সবাই এক এক করে এখান থেকে বাড়ির দিকে রওনা দিচ্ছে। শালকুমার হাটের পাশে এরকম একটা সুন্দর পরিবেশ, যেখানে চারিদিকে শুধু পাখির কোলাহল আর চারিদিকে গাছপালার মাঝখানে একটা সুন্দর পরিবেশের মধ্যে এই ফিজিক্যাল। তোমরা যদি কেউ অ্যাডমিশন হতে চাও তো যোগাযোগ করো, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও।